আচ্ছা এখানে দেখেন আমরা মেসনস ফর্মুলা টু ক্যালকুলেট ট্রান্সফার ফাংশন এটা গত ক্লাসে দেখেছি। মেসন ফর্মুলার মূল যে ট্রান্সফার ফাংশন বের করার যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা। এখন আপনাকে এগুলো মনে রাখতে হবে, কিছু করার নাই, হ্যাঁ। বাট এই জিনিসটা হচ্ছে আপনারা অনেকেই বুঝতেছেন না। আমি কি এই ছোটটাতে চলে আসি, এইটা আপনাদেরকে একেবারে বেসিক এটাই, কারণ এটাতে অনেকগুলা ঘুরে টুরে আসে তো এটার জন্য কঠিন লাগে। জাস্ট এই একটাই করি, আমরা একটাই করলে হবে, আর করা লাগবে না। এইখান থেকেই আমি এক্সামে দিব, টেনশনের কিছু নেই, একটাই ভালো করে দেখেন। কিন্তু সমস্যা হলো যে বললাম বুঝতে পারবেন না, না না বোঝেন, বুঝতে হবে, সময় বাইর করতে হবে। 1 ঘন্টা সময় দেন না পড়ালেখা করে। এই আপনার এটা আবার ভাটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রথমে একটা একটা করে দেখি। আচ্ছা এখানে দেখেন আমাকে এই মেসন রুলে প্রথম যেটা হচ্ছে টিএফ ইজ ইকুয়াল টু পিকে ডেল্টা কে ডিভাইডেড বাই ডেল্টা এন কে ইজ ইকুয়াল টু 1। প্রথমে পিকে টা কি বোঝাচ্ছি, ইজ দ্য গেইন অফ দ্য kth পাথ ফ্রম ইনপুট টু আউটপুট। kth পাথ মানে হচ্ছে আপনার ফরওয়ার্ড পাথ, ঠিক আছে। এখন এখানে দেখেন ফরওয়ার্ড পাথ কয়টা? ফরওয়ার্ড পাথ হচ্ছে আমার ইনপুট থেকে শুরু করে আউটপুটে যাবে। আচ্ছা সো একটা হচ্ছে দেখেন এখান থেকে শুরু করলাম, শুরু করে আমি এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে চলে আসতে পারলাম, একটা পাথ। এখান থেকে শুরু করলাম, এখান থেকে আসলাম, এখান থেকে আসলাম, এখান থেকে আসলাম, এখানে আসলাম, দুইটা পাথ। এই জিনিসটা বুঝছেন কিনা? পাথ দুইটা বুঝছেন? দিস ইজ ফরওয়ার্ড পাথ। হ্যাঁ এই দুইটাই ফরওয়ার্ড পাথ। মানে x থেকে y যেতে হবে, y থেকে আসলে হবে না, ইনপুট থেকে আউটপুট। ইনপুট থেকে আউটপুট। ওকে, এখন দেখেন গেইন এর কথায় আসি। গেইন হচ্ছে কোনটা দেখেন P1, এখান থেকে এখানে আসছেন না, তাহলে P1 যেটা G1 ইনটু G2 ইনটু G3 ইনটু G4 আসলো। জি স্যার। আচ্ছা এটা লেখেন পরে, আমি সময় দিব লেখার, কোনো সমস্যা নেই। আজকে জাস্ট এই একটাই পড়াবো, একটাই ভালো করে বুঝবেন, আর কিছু না। যতক্ষণ লাগে পড়াবো, এই একটাই বুঝাবো পারবেন। তারপর হচ্ছে P2 যেটা P2 হচ্ছে দেখেন G5 G6 G7 G8 এখানে চলে আসলো। তাহলে আমার ফরওয়ার্ড পাথ দুইটা, এই P1 এটার গেইন যেটা সেটা বুঝলাম, P2 এটার গেইন যেটা সেটা বুঝলাম। এটা এখন আপনারা সবাই একটা মিনিট একটু চিন্তা করেন, কথাটা বলে দেখেন। বুঝতে পারছি। ফার্স্টে হচ্ছে ফরওয়ার্ড পাথ কয়টা বের করতে হবে, তারপরে প্রত্যেকটা ফরওয়ার্ড পাথের গেইনগুলো হ্যাঁ ওটা হচ্ছে P1 P2। এখন আপনি বলতে পারেন স্যার আমি কি এটা Q1 Q2 দিয়ে করতে পারবো কিনা? করতে পারেন, বাট যেহেতু একটা নর্ম মানে হচ্ছে এই সাইড মানে সাইডগুলো আমরা এভাবে ফলো করি, তো এটা এভাবে লিখব। আচ্ছা এখন হচ্ছে ফিডব্যাক লুপ যেটা, এখানে লুপ কয়টা ইজিলি বোঝা যায়, L1 L2 L3 L4, ঠিক আছে। সো L1 L2 L3 L4 যদি হয়ে যায় তাহলে দেখেন এই G2 H2 L1, L2 যেটা G3 H3 এইটা, L3 যেটা G6 H6। এখন লুপের বিষয়টা কি? লুপটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল লুপটা হবে এরকম, এখান থেকে শুরু করলেন, এখানে আসলেন, ঘুরে আবার এখানে চলে আসতে পারবেন। মানে মেশ অ্যানালাইসিস করছি ওরকম। আচ্ছা এরপরে দেখেন L4 যেটা সেটা হচ্ছে G7 H7। এই যে এখন দেখেন ফরওয়ার্ড পাথ ফিডব্যাক পাথ দুইটা বুঝছেন কিনা? ফিডব্যাক আচ্ছা এখন যেটা আপনাকে বুঝতে হবে, আমরা এটাতে আসি, ডেল্টা দ্য মেইন ডিটারমিনেন্ট আমাদের মোটামুটি ফরওয়ার্ড পাথ পিকে এগুলো করা হয়ে গেছে, নাম্বার অফ লুপ করা হয়ে গেছে। এখন ডিটারমিনেন্টে আসতে হবে। ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস গেইন অফ এভরি লুপ। আচ্ছা এখন 1 মাইনাস গেইন অফ এভরি লুপ, এই দেখেন ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস গেইন অফ এভরি লুপ মানে কি? এখন গেইন অফ এভরি লুপ প্লাস কেন দিল?
এই দেখেন এটা সামেশন সাইন। তো সামেশন সাইন হওয়ার কারণে এখন আমি এখানে কি করলাম, কয়টা আছে আমার সবগুলা লুপ কয়টা, চারটা, L1 L2 L3 L4 হয়ে গেল। আচ্ছা এখন আসি আবার মাইনাস কিন্তু করলেন, এরপরে প্লাস যেটা গেইন প্রোডাক্ট অফ এভরি টু নন টাচিং লুপ, যেটা লুপ হয়নি প্রত্যেকটা জায়গায় কোন আমি বলছি নন টাচিং লুপ যেটা, যারা হচ্ছে একে অপরকে টাচ করে নাই, একে অপরকে টাচ করে নাই। এখন দেখেন L1 L2 রে টাচ করছে, করছে তো এই যে নোডে, কিন্তু L1 L3 কে টাচ করে না। ঠিক আছে, আচ্ছা সো এখানে আমি লিখতেছি কি L1 তারপরে হচ্ছে L3। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন তাহলে আমি L4 কেন দিব না, L1 তো L4 কেও টাচ করে নাই তাই না, কিন্তু হ্যাঁ কিন্তু L3 তো L4 কে টাচ করে রাখছে। মানে দুইটা থেকে যে কোনো হ্যাঁ এখন যদি আমি L1 L4 নিই তাহলে কি হবে? হ্যাঁ এই যে নিচে তো নিচে, বাট আমি বুঝাইলাম যে L1 L3 L4 কেন একসাথে নিতে পারবেন, কারণ ও তো নন টাচিং, বাট অলরেডি আপনি L3 তো নিছেন, বাট L3 আবার কিন্তু L4 কে টাচ করে রাখছে, সো নন টাচিং, টাচ করা যাবে না। এবং যেমন আমরা অনেক সময় বলি না যে আপনার সাথে আমার কিন্তু সম্পর্ক ভালো, অ্যাজ এ ফর এক্সাম্পল ধরে নিচ্ছি ফ্রেন্ড হিসেবে ভালো, এবং এখন আপনার বা তার সাথে সম্পর্ক হইতে ভালো, কিন্তু আমি বলছি এর সাথে আমার সম্পর্ক খারাপ, আমি বলছি যে তুমি যদি ওর সাথে মিশো আমার সাথে মিশতে পারবে না, দ্যাটস ইট, আপনি তার সাথে মিশেন না, আমার সাথে মিশেন। সো এটাই হচ্ছে কথা যে এই L1 যার সাথে নন টাচ তাকে তো দিবেন, কিন্তু পার্শ্ববর্তী আরেকজনের সাথে টাচ করে আছে তাকে কাউন্ট করা যাবে না। ওকে, ইদার L1 L3 অথবা L1 L4। আচ্ছা L1 L3 এটা তো দিয়ে দিলাম, প্লাস L1 L4, এই যে L1 L4, এখন আবার সে 3 কে টাচ করে আছে, আমি তাকে দেব না। এতটুকু ক্লিয়ার? তাহলে তো ইজিলি এখানে L2 L3 L2 L4, এই সাইডে যদি আরেকটা লুপ থাকতো তাহলে কি হতো, যদি L5 থাকতো, হ্যাঁ তিনটা হতো তাহলে। ফর এক্সাম্পল এই কঠিনটা বুঝাই, এই যে এখানে দেখেন এই যে L5 L7, অবশ্য ওইটা আর কঠিন না, তিনটা চারটা লুপও থাকে, তিনটা চারটা লুপও থাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এইটাই হচ্ছে বোঝাটা ইজি। হ্যাঁ আমাদের স্যার আগে আমাদেরকে এটাই বুঝাইছেন, তারপর ওগুলোতে গেছেন। আমার একটু ভুল হয়েছিল যে ওইটা আমি আগে আপনাদেরকে বুঝাইছি, ওইটা আসলে ওইটাও বুঝতেন, বাট এক্সাম দেওয়ার পরে তো আর আপনারা এটা বোঝার মতো, এক্সাম দেওয়ার পরে তো মাথা ইয়া থাকে, মানে রিল্যাক্স মোডে চলে যায়, ওই জন্য। এগেইন এতটুক তাহলে বোঝা গেল, ডেল্টার বিষয়টা বোঝা গেছে। এখন খেয়াল করে দেখেন, এইটা যদি বুঝে যান তাহলে আমরা ডেল্টার এইটাতে গেলাম, এইটাতে গেলাম, এরপর দেখেন মাইনাস গেইন প্রোডাক্ট অফ এভরি 3 নন টাচিং লুপ, একটা হচ্ছে 2 আর হলো 3, ওই যে আপনি যেটা বললেন 3টা, তখন এটা আসতো না, 3টা নাই আমার কাছে। হ্যাঁ সো देयरफॉर এটা দরকার নাই, মানে 4 5 6 7 যদি থাকতো, হ্যাঁ যদি স্যার এখানে তিনটা লুপ থাকতো আরেকটা লুপ থাকতো তখন কি, হ্যাঁ যদি এরকম করে দিতাম, মনে করেন এটাতে আরেকটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে মনে করেন এই পার্টটুকু কেটে আর একটু বাড়াই এরকম করে দিলাম, তখন এটা হতো, তখন কি হইতো, এখানে যদি আরেকটা লুপ থাকতো ফর এক্সাম্পল L5, তখন এখানে কি হইতো L1 L3 L5, তারপর L3 এর সাথে হতো L4 এর সাথে হতো আবার L5, L5 এর সাথে, হ্যাঁ হ্যাঁ না তখন ওই 4টা বাদ দিয়ে যেত, না 4টা বাদ যায় মানে আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ ওইরকম। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয়ে যায় তারপরে এখন আসি আমরা এতটুকু পার্ট আমরা বুঝে গেছি। এখন ডেল্টাকে সাব ডিটারমিনেন্ট, ডেল্টাকে ক্যান ক্যালকুলেটেড অ্যাজ 1 মাইনাস গেইন অফ এভরি লুপ ডাজ নট টাচ দ্য পাথ pk। এটা একটু বোঝাটা কঠিন। 1 মাইনাস যারা হচ্ছে একটা পাথকে টাচ করবে না, ফরওয়ার্ড পাথ কয়টা, দুইটা। এখন
প্রথম যেটা হচ্ছে ডেল্টা 1, এই ফরওয়ার্ড পাথ কে টাচ করে নাই কারা? এদিকে দেখেন, এই ফরওয়ার্ড পাথকে টাচ করে নাই কারা? এই যে L3 L4 এরা টাচ করে নাই। তাহলে 1 মাইনাস L3 L4 এই ফরওয়ার্ড পাথকে টাচ করে নাই। আবার যদি বলি এই ফরওয়ার্ড পাথকে কারা টাচ করে নাই? L1 L2, সো 1 মাইনাস L1 L2। ঠিক আছে, ডেল কেটা হচ্ছে 1 মাইনাস নন যাত্রী ডেল কে মানে কি? কে হচ্ছে নাম্বার অফ ফরওয়ার্ড পাথ। তো যেহেতু k is equal to 2 হিয়ার, তাইলে আপনাকে ডেল 1 ডেল 2 হবে। ওই সিমিলার কথাটা এটা। আর ডেল্টা তো হচ্ছে ওভারঅল ডিটারমিনেন্ট, এটাতে 1 2 3 হবে না। তো আমাকে বলেন এই এতটুকু পার্ট আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বোঝা যায় তাহলে আমরা লাস্ট পার্টে চলে আসব। ইকুয়েশনটা ট্রান্সফার ফাংশন, এইটা কিসের সাইন? সামেশনের সাইন। pk ডেল্টাকে ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে এখানে খেয়াল করে দেখেন, ওইরকম ভাবে লিখবেন pk ডেল্টাকে ডিভাইডেড বাই ডেল্টা। এখন ডেল্টা তো ডেল্টাই, এখন pk কি? কে তো আপনার মানে k is equal to 1 to n, তো 1 থেকে n কি? নাম্বার অফ ফরওয়ার্ড পাথ। তাহলে 1 থেকে 2 যাবে। আমি একটু লিখে দিই এটা, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। Transfer function is equal to a is equal to k is equal to 1, pk delta k delta। এখন n is equal to number of forward path, এরপরে হচ্ছে ডেল্টা কে, এটা বাদ দেন, ডেল্টাকে বাদ দেন। তাহলে এখানে খেয়াল করে দেন k is equal to মানে এটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা হবে কি? p 1 থেকে 2 পর্যন্ত। তাহলে একটা হচ্ছে কি p1 ডেল্টা 1, এটা বাদ হয়ে যাবে তখন, এটা বাদ হয়ে যাবে। p1 ডেল্টা 1 আর ডেল্টা, আবার p2 ডেল্টা 2 ডেল্টা। এখন আপনি যদি এটা সিম্পলিফাই করে দেন তাহলে এটা কি চলে আসে? নিচে ডেল্টা ডেল্টা বাবা বলেন স্যার p2 ডেল্টা 2 বলে ওরে k নাম্বার 1 তারপরে p1 কে 1 থেকে 2 পর্যন্ত যাইতে হবে। 2 পর্যন্ত যাবে মানে কি? আচ্ছা স্যার 1 থেকে 2 পর্যন্ত যাবে। এই যে এটা হবে কি? নাম্বার নাম্বার সর্বত থেকে হয়ে গেল হ্যাঁ দুইটা, কারণ আপনার ফরওয়ার্ড পাথ কয়টা? দুইটা। যদি তিনটা হতো তাহলে কি হইতো? তিনটা হতো, তাহলে প্লাস p2 ডেল্টা 2 বাই ডেল্টা। আচ্ছা, এটা যদি হয়ে যায়, হওয়ার পরে দেখেন আমরা কি জানি, নিচে হবে ডিনোমিনেটর যদি সমান থাকে তাহলে এটা ডেল্টাই হয়ে ডেল্টা যাবে। হবে p1 ডেল্টা 1 প্লাস p2 ডেল্টা 2। ডেল্টা 1 প্লাস p2 ডেল্টা 2। এখন দেখেন এই এতটুকু, সরি যদি ফরওয়ার্ড পাথ 3টা থাকতো স্যার, তাহলে আমি 3টা নিতাম। হ্যাঁ p1 ডেল্টা 3 এরকম হবে, p2 মানে p3 ডেল্টা 3। আচ্ছা, এখন এটাকে যদি সিম্পলিফাই করতে যাই, আমার p1 এর ভ্যালু কি আসছে? আচ্ছা, এখানে মানগুলো বসানো হয়েছে। হ্যাঁ g1 g2 g3, তারপরে এটা হচ্ছে কত? ডেল্টা 1 এর ভ্যালু কত? 1 মাইনাস l 1 মাইনাস l1 l2 l3 প্লাস প্লাস l না ডেল্টা 1 ও ডেল্টা 1 স্যার 1 মাইনাস l3 মাইনাস l4, আস্তে আস্তে এটা গেল। তারপরে প্লাস, তারপরে হ্যাঁ সবাই বলবেন সমস্যা নাই, প্লাস g5 g6 g7 1 মাইনাস L1 মাইনাস l1 প্লাস l2, মাইনাস মাইনাস এই তো 1 মাইনাস তো ঠিক আছে। স্যার জায়গা g8 আছে। ও 8 আছে, এটা তো স্যার 4 g4 g1 g2 g4 আর ডেল্টার ভ্যালু কত? 1 মাইনাস l2 l3 প্লাস
প্লাস L1 L3 প্লাস L1 প্লাস L4 প্লাস L2 L3 এই হচ্ছে আপনার ফাইনাল। আপনারা এতটুকু পার্ট বুঝতে পারছেন? কঠিন মনে হয়েছে? প্র্যাকটিস করতে হবে। তো আপনারা একটা কাজ করেন, এটা এখনই করে ফেলেন প্র্যাকটিস। ওইটা তো আবার দেয়া থাকে চিত্র, আমরা ওই থেকে আসলে এই চিত্র দেয়া না থাকলে জীবনে করতে পারবেন না। চিত্র দেয়া থাকবে। তাহলে আপনারা কি এখন একটু লিখতে পারবেন এটা? হ্যাঁ, এখন লিখে ফেলেন। এতটুকু লেখার পরে তারপরে আবার এখান থেকে লেখেন, এই যে এখান থেকে। তাহলে এই পার্টটুকু বুঝবেন। ট্রান্সফার ফাংশন TF হ্যাঁ হ্যাঁ, চিত্র দেখে দেখে উঠান। YS ওভার RS কোথায় 4 এর সামনে প্লাস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা 1 মাইনাস এটা কেন? আচ্ছা আচ্ছা, কেন হলো দেখেন, 1 মাইনাস L3 প্লাস L4 এরকম লেখা ছিল না? এখন দেখেন এটা সিম্পলিফাই করলে কি আসে? 1, এখানে কিন্তু এটা প্লাস আছে, মাইনাসের প্লাসে মাইনাস L3, মাইনাসের প্লাসে মাইনাস L4। এটা ওইটা করে নেই আর কি, আমি জাস্ট সিম্পলিফাই না করে করছি। ঠিক আছে, আমি তাহলে সিম্পলিফাই করা দরকার নাই। L3 মাইনাস L4 একই জিনিস, সমস্যা নেই, ভিন্নভাবে লেখা যায়, কোনো প্রবলেম নেই। হ্যাঁ লেখা। এক্সামে এরকম টাইপের ম্যাথ থাকবে, মানে এটা থাকবে, সেক্ষেত্রে আপনাকে ওই যে G5 G6 এটা একটু চেঞ্জ করে দেওয়া হবে। হ্যাঁ, এটা তো অন্য ভ্যালু থাকতে পারে। ফর এক্সাম্পল আমি চাইলে এখানে অন্য একটা, যদি এখানে A দিয়ে দিই, সমস্যা আছে? A G এর পরিবর্তে 8 মানে A7 A6 ওইটা মাথায় রাখবেন, চেঞ্জ করে। যদি এরকম মনে হয়, ফর এক্সাম্পল একটা লুপ নাই, তাহলে সমস্যা হবে? সমস্যা নেই। আচ্ছা যাই হোক, প্রবলেম নাই, এরকমই, বাট এখানে ভ্যালু আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝতে পারছেন। ফার্স্ট অফ অল মেসন রুলে আপনাকে যদি ট্রান্সফার ফাংশন বের করতে বলা হয়, আপনাকে প্রথমে নাম্বার অফ ফরওয়ার্ড পাথকে ক্যালকুলেশন করতে হবে। এইটা কমপ্লিট করার পরে ফিডব্যাক লুপ কোন কোনগুলা সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই দুটো পার্ট আইডেন্টিফাই করতে পারলে বাকি হচ্ছে ডেল্টা আর ডেল্টা 1। ডেল্টার জন্য এইটা আপনাকে একটু মনে রাখতে হবে যে 1 মাইনাস গেইন অফ এভরি লুপ, তারপরে প্লাস গেইন অফ এভরি 2 নন টাচিং লুপ, মাইনাস গেইন অফ এভরি 3 নন টাচিং লুপ, প্লাস গেইন অফ এভরি 4 নন টাচিং লুপ। এভাবে 5 6 7 8 9 10। মানে বেজগুলো মাইনাস হবে স্যার। আচ্ছা, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই দেখেন। এখন আপনি জোরগুলারে প্লাস হিসাবে হবে, বেজোরগুলা মাইনাস হবে, যেভাবে মনে রাখেন। আমি মনে রাখি মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম। আচ্ছা, আর এটার জন্য সাব ডিটারমিনেন্টের ক্ষেত্রেও মাইনাস প্লাস এরকম। এই ক্ষেত্রে আপনাকে গেইন অফ এভরি লুপ ডাজ নট টাচ দ্য পাথ কে, এইটা। তারপরে হচ্ছে গেইন প্রোডাক্ট অফ এভরি 2 নন টাচিং লুপ ডাজ নট টাচ দ্য পাথ পি কে। ওকে, সো এগুলো মনে রাখতে হবে। তবে এইটার জন্য খুব বেশি কিছু মনে রাখতে হয় না, জাস্ট হচ্ছে এই ডেল্টা 1 ডেল্টা 2 এতটুকু পর্যন্ত মনে রাখতে হয়, মানে এই যে এইটা এই এতটুকু পর্যন্ত মনে রাখতে হয়। স্যার একটু ওই যে লাস্টের লাইনটা স্যার একবার যদি বুঝাই দিতেন। কোনটা? এইটা ডেল্টা 1 যেটা লিখছেন, ডেল্টা 1 ডেল্টা 1 মানে হচ্ছে কি 1 মাইনাস, এই দেখেন, গেইন অফ এভরি লুপ ডাজ নট টাচ দ্য পাথ কে, পিকে। এখন ফরওয়ার্ড পাথকে, এই যে মনে করেন আমি এই ফরওয়ার্ড পাথ দিয়ে গেলাম, তাহলে এই ফরওয়ার্ড পাথকে টাচ করে রাখছে L1 L2, কিন্তু টাচ করে নাই কারা?
L3 L4 হ্যাঁ এইটাই সিমিলারলি ডেল টুর ক্ষেত্রে দেখেন ফরওয়ার্ড পাথ হলো এইটা টাচ করে নাই কারা L1 আর L2 L3 L4 কিন্তু টাচ করে বসে আছে সো এটা পারবেন ঠিক আছে আর মেসন রুলটা কি মেসন রুলের ফর্মুলাটা যদি আপনাকে লিখতে বলে তাহলে কিন্তু আপনাকে এইটা লিখতে হবে কিন্তু এইটা লেখার পরে এইটা ডেল্টা পি কে কি ডেল্টা কে কি ডেল্টা কে এগুলো কিন্তু লিখতে হবে এতগুলো লিখতে হবে স্যার অর অ্যাট লিস্ট এই যে মানে এই 1 2 1 2 এটা তো লিখতে হবে প্রথম দুইটা তিনটা লিখতে হবে ফাংশনটা যখন লিখতে হ্যাঁ যদি মনে করেন এখানে আপনাকে নাম্বার দিছে 2 নাম্বার দিছে তাহলে আপনি এতটুকু যদি লিখবেন যদি বলা হয় মেসন রুলের ক্যালকুলেট করার ফর্মুলাটা ব্যাখ্যা করো তাহলে আপনাকে পুরোটা লিখতে হবে নাম্বার 4 থাকবে তখন তো আপনাকে লিখতে হবে ফর্মুলাটা লিখতে বলতে এটা হ্যাঁ। করতে বলে নিচে দুটো মনে রাখলে ইজি হ্যাঁ শুধু 2 এর জায়গায় 3 বসানো 3 কাজে ঠিক আছে কোনো কোশ্চেন আছে ওকে থ্যাংক ইউ এগুলো বাহ্যিক কিভাবে